জনপদের রাস্তাঘাটগুলো উন্নয়ন করা হচ্ছে, শিক্ষা প্রতিষ্ঠানগুলো আধুনিকায়ন করা হচ্ছে, ডিজিটাল ক্লাসরুমের ব্যবস্থা করা হচ্ছে। এছাড়াও স্বাস্থ্যকেন্দ্র, কমিউনিটি ক্লিনিক সহ নানা প্রতিষ্ঠান অবকাঠামো নির্মাণ করা হচ্ছে। ইতিমধ্যেই এই জনপদে যেগুলো পরিত্যক্ত শিল্প প্রতিষ্ঠান ছিল সেগুলোকেও নতুন করে উন্নয়ন করার চেষ্টা করা হচ্ছে। আমাদের আজকের বিষয় উন্নয়ন সম্ভাবনায় হোমনা উপজেলা। কুমিল্লা জেলার হোমনা উপজেলা তিতাস নদী বিধৌত একটি জনপদ। সড়ক যোগাযোগ, সড়ক উন্নয়নে এই জনপদ ভবন আছে, সবগুলা সুন্দর হয়েছে এবং আবার আমাদের একটা বঙ্গবন্ধুর কন্যার নেতৃত্বে আমরা আবার একটা ভূমি অফিস পেয়েছি এবং রামকৃষ্ণপুর কলেজ, ডিগ্রি কলেজ হয়েছে, রাস্তাঘাটের অনেক উন্নত হয়েছে, আমাদের কোনো কমতি নাই। নদী রক্ষা ও নদী ব্যবহার করে এই অঞ্চলের মানুষেরা সহজেই যাতায়াত করতে পারছে। সমগ্র হোমনা উপজেলা তিতাস নদীর পাশ ঘিরে রাস্তা নির্মাণ ও সংস্কার করা হয়েছে। ফলে শিক্ষা, ব্যবসা, চিকিৎসার ক্ষেত্রে এই জনপদ আর অবহেলিত নয়। আমাদের জননেত্রী শেখ হাসিনা উনি গরিব ওয়ার্ড পর্যন্ত এটা বিস্তৃত করি, বয়স হলে তারা যে অসহায় হয়ে পড়ে তাদেরকে এবং প্রতিবন্ধীকে এভাবে আমরা বেছে বেছে যারা যোগ্য, পাওয়ার মতো যোগ্যতা। 133 কিলোমিটার এই অঞ্চল মূলত কৃষি ও কৃষিজ সম্পদের উপর নির্ভর। প্রকল্প ওয়াই ব্রিজ নির্মাণ এই অঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ডকে জোরালো করেছে। হোমনা উপজেলার সঙ্গে এই ব্রিজ বাঞ্ছারামপুর উপজেলার হলো আমাদের উপজেলা পরিষদ। সেই উপজেলা পরিষদের সাথে উপজেলা প্রশাসন সার্বিক সমন্বয়ের মাধ্যমে যারা জনপ্রতিনিধিবৃন্দ আছে তাদের সার্বিক সমন্বয়ে আমাদের এই গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলো আমরা মাননীয় প্রধানমন্ত্রীর যে নির্দেশনা সেটা অনুসারে আমরা শতভাগ বাস্তবায়নের সদা বদ্ধপরিকর। উপজেলা প্রশাসন আসলে একেবারে তৃণমূল পর্যায় থেকে যদি বলতে হয়, মাননীয় প্রধানমন্ত্রীর সেই ডিজিটাল বাংলাদেশ গড়ার শুরুতে 2008 সালে যে নির্বাচনী অঙ্গীকার ছিল, ইশতেহারে উল্লেখ ছিল যে ডিজিটাল বাংলাদেশ গড়বে, সেই প্রেক্ষাপটেই বর্তমানে সারা দেশে 5000-এরও অধিক আপনারা জানেন ইউনিয়ন ডিজিটাল সেন্টার এবং পৌর ডিজিটাল সেন্টার আছে, যেখানে জনগণ সব ধরনের ডিজিটাল সেবা সেখান থেকে তারা পাচ্ছে, প্রশিক্ষণ নিচ্ছে, তরুণরা তাদের আত্মকর্মসংস্থানে উদ্বুদ্ধ হচ্ছে, তারা মাদক থেকে এবং সন্ত্রাস জঙ্গিবাদ থেকে দূরে সরে গিয়ে বর্তমান সরকারের যে অনবদ্য সৃষ্টি সেটার সাথে তারা একত্রতা পোষণ করছে। পাশাপাশি আইসিটিতে আমরা প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রীর যে শেখ রাসেল ডিজিটাল ল্যাব আছে সেগুলোকে আমরা সর্বোচ্চ কাজে লাগানোর চেষ্টা করছি। প্রত্যেকটা শিক্ষার্থী যেন আইসিটিতে উদ্বুদ্ধ হয়ে আমাদের যে আগামী 4র্থ শিল্প বিপ্লব বা 4IR আছে সেটাতে যেন তারা আরও সমৃদ্ধ হয়ে ওঠে। সেটার জন্য আমরা তাদেরকে রোবোটিক্স, প্রোগ্রামিং এবং আমাদের যে ফ্রিল্যান্সিং কার্যক্রম আছে যাতে বর্তমান মাননীয় প্রধানমন্ত্রীর যে তথ্য প্রযুক্তি উপদেষ্টা আছে জনাব সজীব ওয়াজেদ জয়, ওনার যে দৃঢ় স্বপ্ন আছে এই বাংলাদেশকে নিয়ে, এই উন্নত বাংলাদেশকে নিয়ে, সেটার জন্য আমরা সর্বত্র এই আইসিটির যাতে ব্যাপকতা পরিলক্ষিত হয় সেজন্য উপজেলা প্রশাসন সবসময় সবাইকে সমন্বয় করে সেই কার্যক্রম বাস্তবায়ন করছে। শিক্ষার ক্ষেত্রে হোমনা উপজেলার ঐতিহ্য দীর্ঘদিনের। প্রায় শতাধিক বছরের শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে এই অঞ্চলে। বর্তমান সরকারের আমলে 3টি বেসরকারি কলেজ, একটি সরকারি কলেজ ও বেশ কয়েকটি মাদ্রাসা ও সরকারি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে এই অঞ্চলে। বর্তমান সরকার আমলে এই কামাল স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয় অভূতপূর্ণ সাফল্য অর্জন করেছে। নতুন নতুন অবকাঠামো উন্নয়ন হয়েছে। শিক্ষা বিস্তারের জন্য আমাদের শেখ রাসেল ডিজিটাল ল্যাব এবং বঙ্গবন্ধু কর্নার, পাশাপাশি আমাদের পয় নিষ্কাশনের ব্যবস্থা বর্তমান সরকারের আমলে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। আমাদের পাশাপাশি আমাদের শিক্ষার বরাবরই ভালো ফলাফল অর্জন করছে। GPA 5 এবং পাশের হার বরাবরই উন্নতির দিকে ধাবিত হচ্ছে এবং কামাল স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের ফলাফল দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এর পাশাপাশি শুধু কামাল স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয় নয়, হোমনা উপজেলার মধ্যে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে আধুনিক ভবন তৈরি হচ্ছে এবং বরাবরই শিক্ষার পাশের হার বৃদ্ধি পাচ্ছে।
ফলাফল গুণগত মান এবং সংখ্যাগত মান বৃদ্ধি পাচ্ছে এবং শিক্ষার জন্য বর্তমান সরকার উপবৃত্তি ব্যবস্থা এবং বিভিন্ন ধরনের বিভিন্ন সুযোগ সুবিধা দিচ্ছে। বর্তমান সরকারের আমলে প্রায় সবগুলো শিক্ষা প্রতিষ্ঠান নতুনভাবে নির্মাণ ও সংস্কার করা হয়েছে। ডিজিটাল ক্লাসরুম সহ শিক্ষার মানের উন্নয়নে নানা পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। এখানকার লেখাপড়ার মানও অতীতের তুলনায় বেশ উন্নত। বর্তমান সরকার শিক্ষা ব্যবস্থাটাকে উন্নয়ন করার জন্য অনেক চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা অবশ্যই রামকৃষ্ণ এই কারিগরি থেকে ডিজিটাল ল্যাব পেয়েছি, সেখানে 17টা ল্যাপটপ আছে। আমরা এই ডিজিটাল ল্যাব এবং বাসা ইনস্টিটিউট, এখানে সর্বস্তরের লোকজন আসে, এখানে ট্রেনিং নিতে পারে। আমাদের স্টুডেন্টরাও এই ডিজিটাল ল্যাবে গিয়ে আমাদের যে বিভিন্ন ডিভাইসগুলো আছে বা যে টেকনিক্যাল এই বিষয় সম্পর্কে এরা একদম হাতে কলমে শিখতে পারতেছে। আমাদের এখানে অনলাইন ক্লাস চলতেছে এবং বঙ্গবন্ধু কর্নার এবং একটা সমৃদ্ধ লাইব্রেরি আছে। এবং আমরা চাচ্ছি যে সমস্ত ছাত্রদেরকে এই ধরনের সব কিছুর সাথে পরিচয় লাভ করার জন্য। এবং আমরা এই যে করোনার যে প্যান্ডামিক সিচুয়েশান চলছে, এই প্যান্ডামিক সিচুয়েশানে আমরা বিভিন্ন সময় বিভিন্ন টিচাররা আমরা অনলাইন ক্লাস নিয়েছি। আমরা ছাত্রদেরকে আমাদের কাছে পেয়েছি বিভিন্ন গুগল অ্যাপস এবং আরও কিছু অনলাইন ক্লাসের মাধ্যমে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের সরকার জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর আমাদের এলাকায় স্কুলে নতুন ভবন হয়েছে, আমাদের এখানে ওয়াই ব্রিজ হয়েছে। এই যে আমার যে পরিষদ, এই পরিষদও মাননীয় প্রধানমন্ত্রীর ক্ষমতায় আসার পরে হয়েছে। এই যে আমাদের এই পাশে ভূমি অফিসের কাজ চলতেছে। মূল শিকড় হইল আমাদের স্কুলগুলা, প্রাইমারি স্কুল, এরপরে হলো হাই স্কুল, এদিকে গার্লস স্কুল আছে। আমাদের এখানে অনেক ঐতিহ্যবাহী স্কুল প্রতিষ্ঠান আছে, আমাদের এখানে কলেজ আছে। তা এবং আইন শৃঙ্খলাও আল্লাহর রহমতে ভালো। চিকিৎসার ক্ষেত্রে এখানকার সাধারণ নাগরিকেরা সুলভ মূল্যে সেবা পেয়ে থাকেন। হোমনা উপজেলার একটি উপজেলা স্বাস্থ্যকেন্দ্র, 2টি উপকেন্দ্র সহ 20টি কমিউনিটি ক্লিনিক রয়েছে। ফলে আমজনতার দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে গেছে। বিনামূল্যে কিংবা স্বল্প মূল্যে চিকিৎসা সেবা পাওয়ায় স্থানীয় জনগণ বেশ খুশি। কমিউনিটি ক্লিনিকগুলোতে প্রায় 30 প্রকারের ঔষধ বিনামূল্যে দেওয়া হয়। কোভিডকালীন সময়ে স্থানীয় জনগণ কমিউনিটি ক্লিনিকগুলো থেকে ব্যাপক চিকিৎসা সুবিধা গ্রহণ করেছে। আমরা প্রতিদিন আশেপাশে রোগী যারা আছেন তাদেরকে আমরা আসার পরে দেখাশোনা করি এবং প্রতিদিন 40-50 জন, 57 জন, 52 জন, 47 জন এইভাবে রোগী হচ্ছে, ছোট বাচ্চা, শিশু এবং পুরুষ মহিলার সহ। তো প্রতিদিন আমরা তাদেরকে সরকারি নির্ধারিত ফিস আছে 3 টাকা করে, ওইটা দিয়ে আমরা কাজ চালিয়ে যাচ্ছি। প্রাথমিক পর্যায়ে আমরা ট্রিটমেন্ট দিয়ে থাকি এখানে। তার পরবর্তী চিকিৎসার জন্য যদি বড় ধরনের কোনো ইফেক্টেবল কিছু হয়, গর্ভবতী মা হোক, সেটা অ্যাক্সিডেন্টালি কিছু হোক, যেটা আমাদের দ্বারা সম্ভব না, সেটা আমরা উপজেলা হেলথ কমপ্লেক্সে রেফার করে দিই। সাম্প্রদায়িক সম্প্রীতির ক্ষেত্রে হোমনা উপজেলার ঐতিহ্য বহুদিনের। ঈদ, পূজা পার্বণে হিন্দু মুসলমান সম্প্রদায় ধর্মীয় বিধিবিধান মেনে শান্তিপূর্ণভাবে পালন করে থাকে। আমাদের এখানে রামকৃষ্ণপুর আমাদের রামসরায়ের বাড়িতে যে আমরা পূজা আচরণ বা আমাদের কীর্তন চলতেছে, এখানে কোনো আমাদের ব্যাঘাত এখন পর্যন্ত হয় নাই, বাকিটা মালিক বলতে পারবো। আমরা রামকৃষ্ণ বাজারে ব্যবসা করি, আমরা মোটামুটিভাবে সবার সাথে আমাদের একটা আন্তরিক ভালোবাসা বা এই নিয়েই আমরা আছি। বর্তমান সরকারের আমলে হোমনা উপজেলায় ঘরে ঘরে বিদ্যুৎ সুবিধা পৌঁছে দেওয়া হয়েছে। সমগ্র উপজেলায় শতভাগ বিদ্যুৎ পাওয়ায় এখানকার অর্থনৈতিক, সামাজিক, শিক্ষার ব্যাপকভাবে গুণগত পরিবর্তন সাধিত হয়েছে। ফলে দিন দিন কুমিল্লা জেলার হোমনা উপজেলাটি সমৃদ্ধ উপজেলায় পরিণত হচ্ছে। কুমিল্লা জেলার হোমনা উপজেলার 4 নং চান্দেশ্বর ইউনিয়ন স্যার আগে অবহেলিত ছিল। বর্তমান সরকার ক্ষমতা আসার পরে আমাদের এলাকার রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, মসজিদ, মন্দির সহ অনেক উন্নয়ন হয়েছে স্যার। আগে এরকম ছিল না। মানুষ প্রকাশ্যে রাতের আধারে বা দিনের বেলায় স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারত না। এই এলাকার নদীবন্দরগুলো অনেক খনন করা হয়েছে। এই সরকারের অধীনে অনেক উন্নয়নমূলক কাজ হয়েছে। আশা করা যায় দেশের আর্থসামাজিক উন্নয়নের সাথে সাথে এই উপজেলাটি উন্নত সমৃদ্ধ উপজেলায় পরিণত হবে। ইতিমধ্যেই এই জনপদের যেই উন্নয়ন বা সম্ভাবনা দেখা দিয়েছে তা যদি অব্যাহত রাখা যায়, বিশেষ করে রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট সহ আরও শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে, এখানে শিল্প প্রতিষ্ঠান হচ্ছে, বা এখানকার যে জনপদের মধ্যে মানুষের মধ্যে যে
কর্মস্পৃহা শুরু হয়েছে তা যদি অব্যাহত থাকে, এই জনপদ অচিরেই শিল্পোত্তীর্ণ এবং মানোত্তীর্ণ একটি জনপদে পরিণত হবে। আজ এ পর্যন্তই। আগামী অনুষ্ঠান দেখার প্রত্যাশায় সবাইকে শুভেচ্ছা।